বলবেন আজকে নমিনেশন কমপ্লিট হয়ে গেল? খুব ভালো লাগছে। আজকে কয়েক হাজার মানুষ আজকে উৎসাহিত হয়ে এই কর্ণজোড়া ছাতা মোড়ে এসে জমায়েত হয়েছিল। আমার নমিনেশন নিয়ে করণদিঘির মানুষ উৎসাহিত, সেটা আপনারা দেখতেই পেলেন একটু আগে। এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দ্বিতীয়বার করণদিঘিতে মনোনয়ন দিয়েছেন এবং করণদিঘির মানুষের রায়কে মাথায় নিয়ে দ্বিতীয়বার নমিনেশন দিয়েছেন। আমি 5 বছর মানুষের সঙ্গে ছিলাম, আমি সময় নষ্ট করিনি। একদিকে ঈদ হোক আর দুর্গাপূজা হোক, ছট পূজা হোক আর 25শে ডিসেম্বর হোক, সমস্ত অনুষ্ঠানে মানুষকে উৎসাহিত দিয়েছি, আনন্দ দিয়েছি। সামাজিক ক্ষেত্রে, সামাজিক সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে সবসময় মানুষের পাশে ছিলাম এবং সংগঠনের ক্ষেত্রে মজবুত সংগঠন তৈরি করেছি করণদিঘিতে। প্রত্যেকের বুথে আমাদের বুথ প্রেসিডেন্ট আছে, BLA 2 আছে, শাখা সংগঠন আছে এবং তার সাথে সাথে উন্নয়নকে করণদিঘিকে অনেক এগিয়ে নিয়ে গেছি। আমি 30% রাস্তা পেয়েছিলাম 2021 সালে, এখন 95% রাস্তা আছে। আপনারা গেলে দেখতে পারবেন কাঁচা রাস্তায় হাঁটার স্কোপ খুব একটা পাবেন না, 5% বাকি আছে। বাকি কাজটা আগামী দিনে করার জন্য মানুষ আমাকে রায় দেবে, এটা নিশ্চিত। আমি জানি কর্ম করলে ভালো ফল হয় এবং কর্ম করেছি 5 বছর, তার ফল পাবো। কে কী বলছে আমার দেখার দরকার নাই, পেছনে ঘুরে থাকার আমার সময় নেই। আমি সবসময় আগে চলি। আর আমি কোনোদিন নির্বাচন হারিনি, এ যাবৎ হারিনি, কোনো নির্বাচন হারিনি, ফলে এবারও হারবো না এবং আগের বাড়িতে বেশি ভোটে জিতবো, সেটা আমার ভরসা হচ্ছে। এসআইআর করে অনেক নাম কাটার চেষ্টা করছে, কিন্তু আমরা সেটা ছাড়বো না। আমরা ট্রাইব্যুনালে কাল থেকে অনলাইন করার ব্যবস্থা শুরু করে দিয়েছি এবং আমরা ট্রাইব্যুনাল কেস করে বাকি নামগুলো তোলার চেষ্টা করছি। আগে জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন রায়গঞ্জে, কী বলবেন? হ্যাঁ, উনি অভিষেক বন্দ্যোপাধ্যায় 31শে মার্চ করণদিঘি কিষাণ মান্ডিতে এসেছিলেন। আগামীকাল মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জে আসছেন। আমরা নিশ্চয়ই সবাই আসব এবং ওনার নির্দেশ মতো আমরা নির্বাচনে প্রচারে নামব। আর উনি আরও নতুন কিছু আমাদের উত্তর দিনাজপুর জেলার জন্য উপহার দেবেন, সেটা দেখার বিষয় এখন। আপনার নামে আপনি কোন দল? আমি গৌতম পাল, 32 করণদিঘি অ্যাসেম্বলির তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী।